গত কয়েকদিন ধরেই আমরা থাইল্যান্ড ট্রিপ কমপ্লিট করলাম। থাইল্যান্ড ট্রিপ কমপ্লিট করার পরে আজকে আমাদের এখান থেকে বাড়ি যাওয়ার পালা। আমি এই মুহূর্তে কোজি রিসোর্টের ঠিক বাইরে। আমি ইতিমধ্যেই কোজি রিসোর্ট থেকে চেক আউট করে বেরিয়ে চলে এসেছি, আর আমাদের বাস ইতিমধ্যেই চলে এসেছে। আমাদের আরও যারা সঙ্গী রয়েছেন তারা কোজি রিসোর্ট থেকে এখনও সম্পূর্ণভাবে চেক আউট করতে পারেনি। তারা সকলেই চেক আউট করে চলে আসলে আমরা এখান থেকে বাস ছাড়ব এবং আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমাদের সামনে যেনাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের আজকের গাইড। ইনি আমাদেরকে এখান থেকে গাইড করে নিয়ে যাবে এবং ইনি সম্পূর্ণ ট্যুর ট্রিপের সম্বন্ধে কিছু একটা আলোচনা করছেন তাদের ভাষায়, আমরা অতটা বুঝি না। তো যাই হোক, তার কথাগুলো আমরা কম বেশি শুনলাম। এরপরে আমরা এখন রাস্তায় বেশ কয়েকটা ট্যুরিস্ট স্পট দেখব এবং আস্তে আস্তে এগিয়ে যাব আমরা আমাদের ঠিক গন্তব্যস্থলে। এয়ারপোর্টে গিয়ে আমরা সেখান থেকে সরাসরি কলকাতা পর্যন্ত জার্নিটা আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক আজকের ট্রিপ কমপ্লিট করতে করতে। My friend tell me massage with the lady only one way, and my friend go to the massage with the lady boy have the two way because the lady boy have the two way, the lady have only one way. Okay, this is something boom boom. Okay, the first we use the time about 10 minutes. We will go to the mountain. Okay, at the mountain you will standing, take a photo on the step, and then going up, play the Buddha about 30 minutes. Okay, and if the Buddha, the long is with 10 meter, 10 meter long and the high 6 meter. Okay, we will go inside, and yeah. Yes, okay. And after that, I will give the water with you. Okay. আমাদের ট্যুরিস্ট গাইড তার বক্তব্য কমপ্লিট করলো। আমরা এখন পাটাইয়া থেকে রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমরা আরও বেশ কয়েকটি ট্যুরিস্ট স্পট কমপ্লিট করব। কয়েকটা পার্ক আমরা এখনও দর্শন করতে বাকি আছে, সেগুলা দর্শন করব। এরপরে রাত্রি 11টার সময় আমরা পৌঁছব এয়ারপোর্টে। তো চলুন, আমাদের গাড়ি ইতিমধ্যেই হাই রোড তরফে চলে এসেছে। এখন আমরা চলতে থাকি। এরপর কোন পার্কে যাচ্ছি, কিভাবে আমরা এয়ারপোর্টে পৌঁছালাম, সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরব। প্রায় 1 ঘন্টা বাস জার্নির পরে আমরা আবারও একটি নতুন টাইগার পার্কে এসেছি। এই টাইগার পার্কে আপনি ডাইরেক্ট বাঘের সাথে বাঘের গায়ে হাত দিয়ে বা বাঘের লেজ ধরে ছবি তুলতে পারেন। এই বাঘের লেজ ধরে ছবি তুলতে গেলে আপনাকে পে করতে হবে 700 বাট, অর্থাৎ ভারতীয় টাকা প্রায় 2000 টাকার কাছাকাছি। তো আপনি যদি বাঘের সাথে ছবি তুলতে চান তো এখানে এসে তুলতে পারেন। এছাড়াও আপনার হাতে যদি সময় থাকে তাহলে এখানে রেস্টুরেন্ট রয়েছে এই পার্কের সাথেই, সেখানে আপনি আপনার টিফিনটাও সেরে নিতে পারেন। তো আমরা টাইগার পার্ক খুব বেশিক্ষণ ছিলাম না, মোটামুটি আধা ঘন্টা পরেই টাইগার পার্ক থেকে আমরা বেরিয়ে এসেছি আবারও নতুন স্পটে যাওয়ার জন্য। যেহেতু আজকের সময় খুবই কম, সেই জন্য আমরা অল্প সময় এখানে জার্নি করেই আমরা বেরিয়ে এসেছি। আবারও আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলুন বাসে চাপা যাক। প্রায় 10 মিনিট জার্নির পরেই আমরা চলে এসেছি একটি নতুন রেস্টুরেন্টে। এখানেও বুফে সিস্টেম খাবার রয়েছে, এখানে যার যার পছন্দের খাবার খেয়ে নেবে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়েছে। এরপরেই আমরা আবারও এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসে করে রওনা দিলাম। এখন আমরা নতুনভাবে যাব ঠিক এয়ারপোর্টের কাছেই একটি শপিং মলে। সেখানে গিয়ে যার যার পছন্দের কিছু শপিং কমপ্লিট করে নেবে। তো আমরা সেখানে আমাদের শপিংগুলি কমপ্লিট করে নেব। वीडियो नहीं करना है, बोलो ना क्या मुश्किल है। बांग्ला बोलो, बांग्ला बोलो। वीडियो मत करो ना। तुम बताओ बांग्ला में। I don't know. हमारे दो মোটামুটি মার্কেটিং কমপ্লিট হলো। এখন সময় রাত্রি 11টা থাই টাইম। আমরা মার্কেট কমপ্লিট করেছি। মোটামুটি এলাকা একদম সম্পূর্ণ বন্ধ। এদিকে আমাদের মার্কেট ছিল। এখন আমরা বেরিয়ে যাব এয়ারপোর্টের একদম উদ্দেশ্যে। শেষ যাত্রা এয়ারপোর্ট, ওখান থেকে আমরা চলে যাব এয়ারে চড়ে কলকাতা। আমরা এই মুহূর্তে
স্পাইসজেট থেকে অবতরণ করলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা এখন এখান থেকে সোজাসুজি এয়ারপোর্টের বাইরে বেরিয়ে যাব। আমাদের বেরোনোর সময় লাগেজ কালেক্ট এবং ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। এরপরে আমরা এখান থেকে লাগেজ কালেক্ট করে আমরা বাইরে বেরোবো। তো চলুন আমরা লাগেজ কালেক্ট করে নিই। দেখতে পাচ্ছেন এখানে কনভেয়ার বেল্টে লাগেজ আমাদের ঘুরছে। বেশ কিছুক্ষণ হয়তো সময় লাগবে এখানে লাগেজ সকলের পেতে। তো আমাদের সমস্ত টিম লাগেজ কালেক্ট করে আমরা বাইরে বেরোবো। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।